নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি সজনে ফুলের একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। সজনে ফুল একবার এইভাবে রান্না করলে কিন্তু যে একটু তেতো ভাব লাগে সেটাও লাগবে না, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জিভে জল আনার স্বাদে এই সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওজনে 500 গ্রাম মতো সজনে ফুল। ফুলগুলো আমি আগে থেকেই ভালো করে বেছে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। এবার এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জলটাকে একটু গরম করে নেব। একেবারে খুব ফুটন্ত জলের দরকার নেই, জলটা ঠিক এরকমভাবে একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকেই ঠান্ডা জলে ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম জলের সাথে সজনে ফুলগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে এই গরম জল থেকে সজনে ফুলগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। গরম জলের থেকে সজনে ফুলগুলো জল ঝরিয়ে তুলে নেওয়ার পরে গ্যাসের ওপরে আবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই করার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো হবে। এখন তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আমি এখানে একটা ছোট সাইজের বেগুনকেও ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলু আর বেগুনটা একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আলুর সাথে বেগুনটাও ঠিক এরকমভাবে একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জলে ধুয়ে রাখা সজনে ফুল। গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে সজনে ফুলগুলো কিছুক্ষণ রেখে দিলে যে তেতো ভাবটা লাগে সেটা চলে যায়। এখন সব কিছুর সাথে সজনে ফুলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষভাবেই এই সজনে ফুল রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। এখন বেগুন আলু সব কিছুর সাথে সজনে ফুলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। অপরদিকে আমি এখানে বেটে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। পোস্তটা সবসময় একটু শিলে বেটে নিলেই ভালো হয়, এতে করে রান্নার স্বাদটা ভালো আসে। এখন পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু আমাদের আলু, বেগুন এমনকি সজনে ফুল সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবেই আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা। এবার পোস্ত কাঁচা লঙ্কাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটায় সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা আরও ভালো হবে। এখন কিন্তু আমাদের দারুণ সুস্বাদু সজনে ফুলের রেসিপি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। আর এখন দেখেই বুঝতে পারছো এটা গরম ভাতের সঙ্গে কতটা সুস্বাদু লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।